ইদানিং একটা কথা অনলাইন অফলাইনে ভাসতেছে যে নবী বড় না কোরআন বড়, কোরআন বড় না নবী বড়, এই ধরনের কথা একটা ভাসতেছে। সাধারণ মুসলমান, আপনারা এই ধরনের বিষয় নিয়ে কখনো তর্কে লিপ্ত হবেন না। আর আমি এই কথাটা সামনে নিয়ে আসার কারণ হলো, এটা ইতোমধ্যে এতটাই ভাইরাল হয়ে গেছে, সর্বমহলে সর্বস্তরে আলেমরা এটা আলোচনা করছেন। এখন যদি আমরাও কিছু না বলি, মানুষ হয়তো একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। সেই সুবাদে আপনাদেরকে বিষয়টা নিয়ে আসতেছি। কোরআন বড় না নবী বড়, এই প্রশ্নটা আনাই উচিত না। এই ধরনের প্রশ্ন থ্রো করা উচিত না। কোরআন এটাও মহাসম্মানিত, আমার দয়াল নবী মহাসম্মানিত। কোনটাকে ছোট বলবেন আর কোনটাকে বড় বলবেন, এটা বলা আপনার প্রয়োজন নেই। এই সাবজেক্টে যাওয়ার আপনার দরকার নাই। খুব সেন্সিটিভ বিষয় এটা। আমরা যারা আলেম সমাজ, আমরা নিজেরা বসে অনেক বিষয় আলোচনা করতে পারি, আওয়ামের সামনে নয়, সাধারণ মানুষের সামনে সব কথা আলোচনা করা উচিত নয়। মনে রাখবেন, যদি বলা হয় কোরআন বড় না নবী বড়, উত্তরে যদি বলে কোরআন বড়, এটাও ভুল হবে না। আবার যদি বলেন নবী বড়, সেটাও ভুল হবে না। কিন্তু জটিল বিষয়, খুব খেয়াল করে শুনবেন এই বিষয়টা। এক নম্বরে মনে রাখবেন, কুরআনুল কারীমের দুইটা অবস্থা। কয়টা অবস্থা? আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা সেই কিতাব। এখানে জালিকা শব্দ দ্বারা লৌহে মাহফুজের কুরআনুল কারীমকে ইন্ডিকেট করা হয়েছে। লৌহে মাহফুজে কি ছিল? কোরআন ছিল। আমার আল্লাহ এটাও বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। এই কোরআন মূলত ছিল লৌহে মাহফুজে। নাস্তিকরা আবার এখানে সুযোগ নিবে যে যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সেটা লৌহে মাহফুজের কোরআন। দুনিয়াতে যে কোরআন আসছে এটা সেই কোরআন না। নাউজুবিল্লাহ বলেন। এজন্য ক্লিয়ার করে দেই, কোরআন লৌহে মাহফুজে যা ছিল সম্পূর্ণটা হুবহু ওই জমিনে আল্লাহ তাআলা তাই পাঠিয়েছেন। যার কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে কোরআন নাজিল করে বলতেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে নাজিল করেছি এবং আমি আল্লাহ নিজে এই কোরআনের হেফাজতকারী। সুবহানাল্লাহ। অতএব সেই কোরআন আর এই কোরআন, এই কোরআন আর সেই কোরআনুল কারীম এক কোরআন। এখানে কোনো ডিভাইডেশন করার সুযোগ নাই। তবে ভাই আমার, কোরআনুল কারীমের দুইটা হাল মনে রাখবেন, দুইটা অবস্থা। একটা অবস্থা হলো অক্ষরবিহীন, যেটা কাগজ কালির মধ্যে লেখা নাই, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, মানুষের ব্রেইনের মধ্যে থাকে। কোথায় থাকে? ব্রেইনের মধ্যে, মানে হেফসে, স্মরণ শক্তির মধ্যে থাকে। যেমন হাফেজে কোরআন 30 পারা কোরআনুল কারীম তিনি হেফজ করেছেন, মুখস্থ করেছেন। ওটা কি কাগজ সহ পুরা কোরআন শরীফ শরীরের ভিতরে ঢুকাইছে? ওটা এমন এক জায়গায় স্মরণ শক্তি নামক একটা মেমোরির মধ্যে ঢুকাই দিছে, যেটা অক্ষর দিয়ে লেখা লাগে না, যেটার মধ্যে কাগজ কালি দিয়ে লেখা লাগে না, এমন একটা কোরআন তার সিনার ভিতরে আছে। আপনাদের ভিতরে কম বেশি কোরআন আছে। এই কোরআনটা মনে রাখবেন, যেই কোরআনটা কাগজ কালির কোরআন না, অক্ষরবিহীন, কিন্তু সেটা আপনার হুবহু ওই কোরআনই, যেটা কাগজ কালিতে যা লেখা আছে তাই আপনার সিনার ভিতরে আছে। সেটা অক্ষরবিহীন, অক্ষরওয়ালা না, লেখা না, কিন্তু হুবহু এইটা আর ওইটা এক। কোরআনের এই অবস্থাটাকে বলা হয় নফসি বা হাকিকি। কোরআনের হাকিকি অবস্থা বা নফসি অবস্থা। আর যেটা কাগজ কালি অথবা জবান দিয়ে উচ্চারিত হওয়ার পরে যে একটা ভাষায় রূপান্তরিত হলো, এটাকে বলা হয় লাগভি বা লফজি। মনে রাখবেন,
কোরআনুল কারীমের কালামগুলি, এই কালামটা হলো আল্লাহ তাআলার কালাম। কালাম কার? আল্লাহ তাআলার কালাম, যার কারণে বলা হয় কালামুল্লাহ শরীফ। কালামুল্লাহ শরীফ মানে আল্লাহর কালাম শরীফ। কোরআনুল কারীমের আরেকটা নাম আছে কালামে কাদিম। সৃষ্টি জগৎ হাদেস, আর আল্লাহ হলো কাদিম। সৃষ্টি জগৎ হলো হাদিস, আর আল্লাহ তাআলা হলো কাদিম। আল্লাহর কোরআনকে বলা হয় কালামে কাদিম, অবিনশ্বর সত্তার বাণী। এমন আল্লাহর বাণী গো, এমন আল্লাহর বাণী, এমন এক সত্তার বাণী যিনি বিনাশপ্রাপ্ত হবেন না, ধ্বংসপ্রাপ্ত হবে না, যার মৃত্যু না, যার লয় নাই, যার ক্ষয় নাই, যিনি সব কিছুর সৃষ্টিকর্তা, যিনি সব কিছুর মালিক, তিনি আমার আল্লাহ। সেই আল্লাহর বাণী হলো কোরআনুল কারীম। এই জন্যে আল্লাহর বাণী সরাসরি আল্লাহর কালাম, সরাসরি আল্লাহর কালাম। এই জন্য এটাকে বলা হয় কালামে কাদিম। এটা এমন একটা বাণী যেটা অবিনশ্বর, ধ্বংসপ্রাপ্ত না। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের সময় গোটা পৃথিবী ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু আমার আল্লাহ ধ্বংস করে দিবে, শুধুমাত্র মহান আল্লাহ তাআলার জাত অবশিষ্ট থাকবে, আল্লাহ তাআলাই থাকবে, আর বাকি সব ধ্বংস হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে। সেই কিয়ামতের মহা বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ তাআলার কালাম কোরআনুল কারীম ধ্বংস হবে না। কোরআনের কাগজ কালি থাকবে, অক্ষর থাকবে না। আল্লাহ তাআলা কোরআনকে উঠাইয়া নিবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে ধ্বংস করতে কেউ পারবে না, কারণ এই কোরআন আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আইম্মায়ে কেরামের ইজমা বা ঐকমত্য মোতাবেক, যেটা কালামুল্লাহ লাইসা বিমাখলুকিন, এটা আল্লাহর বাণী, সৃষ্টির অন্তর্ভুক্ত না। কোরআনকে সৃষ্টি বলা যাবে না, কোরআনুল কারীমকে সৃষ্টি বলা যাবে না, কারণ এটা আল্লাহর বাণী। আল্লাহ যেমন সৃষ্টি নয়, আল্লাহর বাণীও সৃষ্টি নয়। মনে রাখবেন পয়েন্টগুলি। আল্লাহ যেমন কাদিম, আল্লাহর বাণীও কাদিম, অবিনশ্বর। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, এই জন্য কোরআনুল কারীমের যে হাকিকি অবস্থা, নফসি অবস্থা, অক্ষরবিহীন কোরআন, যেটা লৌহে মাহফুজে ছিল, যেই কোরআন হাফেজে কোরআনের সিনার ভিতরে আছে, আপনাদের সিনাতেও কম বেশি আছে। এই কোরআন যেহেতু আল্লাহর সাথে সরাসরি সম্পৃক্ত, আর আল্লাহ তাআলা ওয়ালাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাথে তুলনা দেওয়ার কিছু নাই। এই জন্য আল্লাহর কালাম বিদায়, আল্লাহর যেমন সরাসরি কালাম বিদায়, এই কোরআনকে কোনো কারো সাথে তুলনা দেওয়া উচিত না। এখানে তুলনা দিলে আদবের খেলাফ হবে, বেয়াদবি হবে, কারণ এটা আল্লাহর সাথে সম্পৃক্ত। নবীজির মর্যাদা যদি বলা হয় কোরআনের চেয়ে নবী বড়, আমি পূর্বেও বলেছি, সেটাও ভুল হবে না। কোন ক্ষেত্রে ভুল হবে না? শুনুন আমার ভাইরা, বলুন তো কোরআনের কয়টা অবস্থা বলেছিলাম? জোরে বলেন। দুইটা। একটা অবস্থা সম্পর্কে মোটামুটি আপনারা বুঝলেন। আরেকটা অবস্থা যেটা লফজি অবস্থা, মানে বাহ্যিক কোরআনুল কারীম কাগজের মধ্যে কালি দিয়ে লেখা, যেটা মানুষ দেখে ধরতে পারে, মুসহাফ যাকে বলা হয়, কোরআনুল কারীমের মুসহাফ। এই অবস্থাটার চেয়ে ওলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম সবাই বলেন যে কোরআনের এই অবস্থার তুলনায় আল্লাহর রসুলের মর্যাদা আরো বেশি। সুবহানাল্লাহ। এই জন্য একচেটিয়ে কোরআন বড় নবী ছোট যেমনি বলা যাবে না, নবী বড় কোরআন ছোট তেমনি বলা যাবে না। মোট কথা হলো এই বিষয়টা নিয়ে তর্ক বিতর্কই করা যাবে না। বন্ধুরা আমার, বাপ দাদার নাম নাই সান মোল্লার বিয়াই, সে বুঝে না, শুনে না, আকায়েদ শাস্ত্র বুঝে না, শানে রেসালত বুঝে না। উনি আর সেটা নিয়ে ঝগড়া একটা বাজায় দিছে ফেসবুকে।
সাধারণ মানুষ এখন বিপাকে পড়ে গেছে, যেগুলি আলেমরা আলোচনা করতে গিয়ে ভয় পায়। মনে রাখবেন একটা বিষয়, আলোচনা করতে গিয়ে আলোচনার অনেকটা ধরন আছে, কথা সবভাবে বলা যায় না। একটা কথা এইভাবে বললে একরকম, একই কথা ঘুরাইয়া বললে আরেক রকম। একই কথা দুই রকম ভাবে বলা যায়, দুই রকমের দুইটা অর্থ দেয়। ভাষারও ভাষা আছে। যেমন আমি বোঝানোর জন্য বলি, আল্লাহর হাবিব মক্কায় কোরআন, মক্কায় নবীজি মদিনায় কোরআন, মদিনায় নবীজি জেহাদের ময়দানে কোরআন, জেহাদের ময়দানে নবীজি নামাজে কোরআন, নামাজে নবীজি ঘুমের মধ্যে কোরআন, ঘুমের মধ্যে নবী যেইখানে কোরআন সেইখানে। কথাটা এইভাবেও বলা যায়, কিন্তু এইভাবে না বলে যদি আপনি একটু ঘুরায় বলেন, আমার নবী মক্কায়, জিবরাইল মক্কায়, আমার নবী মদিনায়, জিবরিল কোরআন লইয়া মদিনায়, আমার নবী জিহাদের ময়দানে, জিবরিল জিহাদের ময়দানে, আমার নবী ঘুমের মধ্যে, জিবরিল ঘুমের মধ্যে, আমার নবী নামাজে, জিবরিল নামাজে, নবী যেইখানে, জিবরিল কোরআন লইয়া সেইখানে। একই কথা। এখানে শানের রিসালাতের মর্যাদা ঠিক থাকে, আল্লাহর কালামের ইজ্জতও ঠিক থাকে। নবীর পিছনে আল্লাহর কালাম দৌড়াইছে, এই কথার চেয়ে নবীর পিছনে জিবরাইল দৌড়াইছে, ওটা সুন্দর কথা। একদিকে আল্লাহর কালামের ইজ্জত রক্ষা হলো, আরেকদিকে মদিনাওয়ালার ইজ্জত রক্ষা হলো। আল্লাহর কালাম নবীর পিছনে দৌড়াইছে, কথাটা সুন্দর দেখায় না। মনে রাখবেন, আবার নবীজি আল্লাহর কালামের পিছনে দৌড়াইছে, সেটাও সুন্দর দেখায় না। নবী যেইখানে, জিবরিল আমিন আলাইহিস সালাম কোরআন নিয়ে ওইখানে গেছে, জিবরাইল আমার নবীর পিছে পিছে দৌড়াইছে। সুবহানাল্লাহ বলেন। এইখানে কি আপনার একটা ব্যালেন্স হবে। বন্ধুরা আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একই কথা অনেকভাবে বলা যায় ভাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম বলেন, এটাও বলেন যে নবীজি হলেন মাতবু আর কোরআনুল কারীম হলো তাবে। যারা বুঝেন না, এলে সবার বুঝার এগুলি দরকার নাই, কিন্তু এই কথাটাই আমি সহজভাবে একটু আগে আপনারা বুঝাই দিচ্ছি। নবীজি যখন যেটা চেয়েছে সেটাই আল্লাহ কোরআনুল কারীমের আয়াত, পারা, সূরা হিসেবে নাজিল করে দিয়েছে। নবীর ইচ্ছার ভিতরেই শরীয়ত, শরীয়তের ইচ্ছাধীন নবীজি না, শরীয়ত নিজেই নবীজির ইচ্ছাধীন। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতেছেন আপনারা? প্রথম কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, তখন নবীজি 17 মাসের মতো বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছে। কিন্তু নামাজের ভিতরে নবীজির মনে একটা আশা জাগলো, আনন্দ হইল যে যদি আল্লাহ কাবা ঘরকে আমাদের কেবলা বানাই দিতেন, নবীজির সন্তুষ্টি আল্লাহ মঞ্জুর করে ওই নামাজের ভিতরেই আয়াত নাজিল করে বললেন, এই মুহূর্তে আপনি কাবার দিকে চেহারা ঘুরান। সুবহানাল্লাহ। তাহলে এখানে কথা আছে, একটা কথা দুইভাবে বলা যায়, যে কোরআন নবীজিকে অনুসরণ করত, নবীজি কোরআনকে অনুসরণ করত না, কোরআন নবীকে অনুসরণ করত, এইভাবে একটা কথা। কিন্তু একই কথা যদি একটু ঘুরায় বলেন যে নবীজি শরীয়তের তাবেদারি করত না, শরীয়ত নিজেই নবীজির তাবেদারি করত, একই কথা। কিন্তু কথা কিন্তু একটাই, কিন্তু কোরআন নবীর পিছনে তাবেদারি করতে, কথাটা এইভাবে না বলে শরীয়ত নবীজির অনুগত ছিল, নবীজি শরীয়তের অনুগত না। নবী যা বলতেন সেটাই শরীয়ত হতো, নবীজি যা করতেন সেটাই শরীয়ত, নবীজি যা সমর্থন করতেন সেটাই শরীয়ত। কিন্তু এই কথাটা যদি আপনি ওইভাবে ঘুরায় বলেন, নবী যা চাইতেন সেইভাবেই কোরআন হইতো, তখন বিষয়টা অসুন্দর হয়। ব্যালেন্স করে চলতে হবে আমাদের। কোরআন আল্লাহর বাণী, এজন্য কালামুল্লাহর দিকে তাকিয়ে এই কোরআনের ইজ্জতের দিকে আপনার নজর রাখতে হবে। আবার শানে রিসালাতের উপরে যেন আঘাত না আসে, সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। ভাই আমার, ঈমান এমন এক মহামূল্যবান জিনিস, অনেক সময় মানুষ না বুঝে, অনেক ক্ষেত্রে না বুঝে, যেটা বুঝে না ওইটা নিয়েও পারাপারি করে, তখন হাসতে হাসতে ঈমান হারা হয়ে যায়। কেউ রাগ দেখায় ঈমান হারা হয়, কেউ অহংকার বশতে আমি কি কম বুঝিনি, এই বেশি বুঝদারি করতে গিয়ে ঈমান হারা হয়।
কেউ আবার আবেগে ঈমান হারা হয়। আবেগে, আপনি যদি আবেগে আপনার স্ত্রীকে মা ডাকেন তাহলে উপায় আছে? আবেগ সব সময় না, সব জায়গায় না, ব্যালেন্স করে চলতে হবে। আবেগে যদি আল্লাহ রসুলকে সম্মান দিতে যে আল্লাহর কালামকে বেইজ্জতি করেন তাইলে আবার হবে না। আবার আল্লাহর কালামের ইজ্জত দিতে যাইয়া আল্লাহ রসুলের সাথে যদি বেয়াদবি করেন তাহলে চলবে না। কালামুল্লাহর ইজ্জতে খেয়াল রাখতে হবে, রসুলুল্লাহর তাজিমও খেয়াল রাখতে হবে, ব্যালেন্স করে চলতে হবে। আমরা দেখেছি অনলাইনে একজন বক্তা, সে যেভাবে হোক বলেছে নবী বড়, কিন্তু আরেক শ্রেণীর আলেমরা তারা পাগল পারা হয়ে গেছে নবীরে বড় কইল কেন এটা নিয়ে। তাদের উদ্দেশ্য কোরআনকে সম্মান দেওয়া না, তাদের উদ্দেশ্য হলো আল্লাহ রসুলকে বড় কইল কেন, মদিনাওয়ালার প্রতি তাদের বিদ্বেষ। যার কারণে ওই বক্তার বিরুদ্ধে সবাই মিলে লেগে গেছে। আসল বিষয়টা হলো ভাই আমার, অধিকাংশ বক্তা আকীদা বুঝে না। এখনকার যুগের অধিকাংশ বক্তা আকীদা বুঝে না। অধিকাংশই বললাম, অধিকাংশ বক্তা এখন আকীদা বুঝে না। আপনারা বুঝবেন কেমনে? আপনারা বুঝবেন তো আমাদের কাছ থেকে, বক্তাদের কাছ থেকে। বক্তারাই তো এখন আকীদা বুঝে না। এ আবেগে ওয়াজ করে, হাদিস নিজে দলিল দেয়। বলো তুমি কি মুস্তাহিদ না হাফেজুল হাদিস? তুমি নিজে মাসালা ইস্তেমবাদ করার যোগ্যতা রাখলে মাসালা সাবিত করবে, অন্যথায় ইমামদেরকে ফলো করবে। যারা আইম্মাই কেরামের রেফারেন্স না দিয়ে নিজে নিজে মাসালা প্রমাণ করতে চাইবে, এরাই হলো ফিতনাবাজ। আমার কথা মনে কঠিন হয়ে যাচ্ছে নাকি? আপনারা জানেন আমি গল্প কাহিনী ওয়াজ করি না, আমি আপনাদেরকে দিন শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আমার এই কথাগুলি বাংলাদেশে হাতে গোনা কিছু আলেমের কাছে পাবেন, সবার কাছে কথা পাবেন না। আমি একটা প্রশ্ন করি, দেখি ওয়াজে কি শিখলেন। কোরআন কি মাখলুক নাকি মাখলুক নয়? জোরে বলেন। কোরআন মাখলুক না, এটা মনে রাখবেন। কোরআন মাখলুক না, এই আকীদা রাখতে হবে। এটার উপর ইজমা হয়ে গেছে। কোরআনকে সৃষ্টি বলা যাবে না, কারণ কোরআন কার কালাম? বলেন, কালাম কার? আল্লাহ যেমন সৃষ্টি না, আল্লাহর কালামও সৃষ্টি না। আল্লাহর কালামের দিকে ইজ্জত রেখে কথা বলবেন। মহান আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, মহব্বতে বলেন আমিন। এই আমাদের কথা বলার সার্থকতা এটাই যে একটা মাসালা আপনাদেরকে বলতে পারলাম। এই মাসালাটা যদি আপনারা মনে রাখেন তাহলে আপনাদের ঈমান নষ্ট হবে না, আপনারা লাইন ঠিক রাখতে পারবেন। এটা আমাদের সার্থকতা। আমি গজল পারি না বেশি, একটা গলাও ভালো না, কিন্তু গজল এবং গল্প কাহিনী, কাহিনী যারা বলে ওই কাহিনীর মধ্যে ভেজাল আছে। যারা কাহিনীবাজ বক্তা তাদের কাহিনীর মধ্যে ভুল আছে। আমি শুনি তো মাঝে মধ্যে কিছু শুনে মানে বেকায়দাত পড়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর ওয়াজ শুনলাম একবার, অনেক বক্তাদের জবাব থেকে শুনলাম। বেলাল ওয়াজ শুনে নিজেও কানলাম, চোখের পানি টপটপায় পড়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু আনহুর ওয়াজ শুনে কানতে কানতে হঠাৎ মনে পড়ল, আসলে ওয়াজ তো শুনলাম, কানলাম, চোখের পানিটা কাজে লাগছেনি, আসলে ঘটনাটা হাদিসে এইভাবে আসেনি। কিতাব খুইলা দিই, হুজুরে যদ্দুর কইছে ওদ্দুর আনা, যদ্দুর কইছে ওদ্দুর আনা। উনি এটার অতিরঞ্জিত কইরা মানুষের কান্দাইছে, হাসাইছে। তো এই জন্য কাহিনীবাজ বক্তা এগুলি হলো ট্রেডিশনাল বক্তা। ট্রেডিশনাল বুঝছেননি? না বুঝলে নাই। কাহিনীবাজ বক্তা আপনাদের ভালো লাগে, সুরে সুরে গজল গাইলো, জিকির করাইলো, ভালো লাগে, শুনতে মজা লাগে, কিন্তু ওই বক্তা নিজেই তো আকীদা বুঝে না। সে এমন এক জায়গায় গিয়া ধরা খাইব, এমন এক ওয়াজ কইরা বইব, ওই ওয়াজে ওই বক্তার ঈমান নাই, শ্রোতারও আমও যাইব, সালাও যাইব। এই জন্য আলেম যারা, তাদের ওয়াজ নসিহত শুনবেন। যারা আলেম তাদের কথা শুনবেন। ইউটিউব দেখা, ফেসবুক দেখা বক্তা নির্বাচন করবেন না। আমি সবাইকে বলছি, ইউটিউব আর ফেসবুক দেখে বক্তা নির্বাচন করবেন না। সর্বনাশ হয়ে যাচ্ছে আমাদের দেশে।
বক্তা নির্বাচন করবেন মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার আলেম যারা আছে, মুহাদ্দিস, ফকি, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, যারা এলাকার আলেম আছে তাদের সাথে পরামর্শ করে মাহফিলের বক্তা নির্বাচন করবেন। এতে করে মানুষের ঈমানও পুক্ত হবে, আমলও বাড়বে, মানুষ দ্বীন, মাযহাব, ঈমান, আকীদা, সুন্নিয়ত বুঝবে। আর যদি ইউটিউব দেখে বক্তা নির্বাচন করেন তাহলে কাহিনীবাজ বক্তা, গায়ক, যত ভাটিয়ালি বাউল গান যা আছে সব মুখস্থ, কোরআন শরীফ পারে না। বেজার হইতেছেন না আপনারা? আমার এই কথা বেজার হবেনি, হলেও কিছু করার নাই, আমাকে সত্য কথা বলতেই হবে। এটার জন্য আমরা দায়বদ্ধ, কারণ হাসরের ময়দানে আল্লাহ রসুলের কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। আমরা নবীর গোলাম, মদিনাওয়ালার গোলাম। তো গোলাম যদি গোলামের দায়িত্ব পালন না করে জবাবদিহিতা আছে না নাই? এই জন্য আমাদের দায়িত্ব, ইউটিউব দেখে বক্তা নির্বাচন করবেন না, আলেমদের সাথে পরামর্শ করে বক্তা নির্বাচন করবেন। তাহলে নিজেরাও সঠিক পথ পাবেন, মানুষকেও পথ দেখাতে পারবেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দেন, বলেন আমিন।